মুসলমান ভাইরা রে আমার, ওই মক্কার লোকেরা বিভিন্ন গোত্রের লোকেরা বলো, এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি হচ্ছেন আল আমিন, আপনি হচ্ছেন আমিন। সুতরাং আপনি জানেন না, গতকালকে মুরব্বীরা বসে ডিসিশন ফাইনাল করেছেন, আগামীকাল অর্থাৎ আজকের দিনে ফজরের সময় যাকে অর্থাৎ ভোরবেলায় যাকে ওই কাবার সামনে পাওয়া যাবে, তিনি যে সিদ্ধান্ত নেবেন ওই সিদ্ধান্তই সকলে সিদ্ধান্ত মেনে নিবে। মুহাম্মদ রে, আপনাকে পাইয়া আমরা সবাই খুশি। কেন? আপনি হচ্ছেন আল আমিন, আপনি হচ্ছেন বিশ্বাসী, জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই, কোনো মিথ্যার সংশয় আপনার প্রতি নাই। ও মুহাম্মদ, আপনি আমাদের একটা মীমাংসা করে দিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাই নাকি? বলে হে। রাসূল বললেন, হে গোত্রের লোকেরা, আপনারা সবাই একটা কাজ করেন, সবাই গোল হয়ে বসেন, সবাই গোল হয়ে বসেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ে থেকে শরীর থেকে চাদরকে বিছাইছেন। চাদরকে বিছানোর পরে হাজর আসওয়াদ যে ছিল, ওই হাজর আসওয়াদকে চাদরের মধ্যে রাখছেন এবং বলছেন, কুরাইশ বংশের যত গোত্র আছে, কুরাইশের যত গোত্র শাখা প্রশাখা আছে, সমস্ত গোত্রের নেতারা কোথায় আসো? সুবহানাল্লাহ। সমস্ত গোত্রের মুরব্বীরা কোথায় আসো? তোমরা এসে ওই চাদরের এক এক কোণার মধ্যে ধরো। রাসূল যখন এইরকম ঘোষণা দিয়েছেন, তখন বনি হাশিম, বনি আব্দুল মানাফ সহ আরো যত গোত্র ছিল সমস্ত গোত্রের লিডাররা তারা দৌড়ে আসছে, আসিয়া ওই চাদরের কোণায় কোণায় ধরছে। রাসূল বলছেন, যাও ওই কাবার সামনে তাকে নিয়ে যাও। ওই মুরব্বীরা ওই কাবার সামনে ওই হাজর আসওয়াদকে চাদরে ধরে ধরে সেখানে নিয়ে গেছেন এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র হাত মুবারক দিয়ে ওই হাজর আসওয়াদকে ওই কাবার মধ্যে ফিটিং করে দিয়েছে। কোন সময়? বয়স যখন রাসূলের 35 বছর ছিল। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. فيه آيات بينات مقام إبراهيم. وقال النبي صلى الله عليه وسلم
وفض الله ثلاثة الغازي والحج والمعتمر أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم معزز حاضرين মুসল্লিয়ান کرام আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আমরা আদায় করেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দৌলতে ঈমান দান করেছেন যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র একটি দিন উপহার দিয়েছেন আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন এই জন্য আমরা সবাই অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ এবং সালাম প্রিয় হাবিব কলিজার টুকরা নবী আকায়ে নামদার তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন ইমামুল আম্বিয়া
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেই রসুল, যেই হাবিব, যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছেন আমাদের জন্য জীবন আদর্শ, ওই রসুলদের প্রতি, ওই রসুলের প্রতি লক্ষ কোটি দরুদ এবং সালাম। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদতের জন্য। আমরা এবং জিন জাতি সহ এই দুই শ্রেণীকে আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন। বলছেন আল্লাহ কোরআনে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের জন্যই প্রেরণ করেছেন, ইবাদতের জন্যই বানাইছেন। এছাড়া যত সৃষ্টি জীব রয়েছে সমস্ত কিছু আমাদের কল্যাণের জন্য, আমাদের উপকারের জন্য আল্লাহ বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে বানাইছেন সৌন্দর্য দিয়ে, সুন্দর সিস্টেম দিয়েছেন, সুন্দর সুন্দর অবয়ব দিয়ে, রূপ দিয়ে, সুন্দর সুন্দর বিভিন্ন জিনিস, বিভিন্ন শ্রেণী, বিভিন্ন গাছপালা, সৃষ্টিজীব আল্লাহ বানাইছেন। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য হচ্ছে মানুষ। সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে, কাঠামো দিয়ে, গঠন দিয়ে আল্লাহ মানুষকে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওইটাও কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচেয়ে সুন্দর অবয়ব কাঠামো দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ ওইটা এমনিতেই বললে আমাদের জন্য হইতো, এর আগে আল্লাহ কয়েকটা কসম খাইছেন। কসম খাইয়া বলছেন, হে মানুষ, সবচেয়ে সুন্দর করে আমি তোমাদেরকে বানাইছি। তিনের কসম খাইছেন, জৈতুনের কসম খাইছেন, তুরে সিরিনের কসম কি খাইছেন, কসম খাইছেন, মক্কা নগরীর বালাদুল আমিনের কসম খাইয়া বলছেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে সবচেয়ে সুন্দর অবয়ব কাঠামো দিয়ে তৈরি করেছি, বানাইছি। ওই মানুষদের মধ্যে আরেকদল মানুষ হচ্ছে আরো সৌন্দর্য, আরো সুন্দর। ওই সমস্ত মানুষকে যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা মুসলমান, যারা মুমিন, তারাই হচ্ছে সৌন্দর্যওয়ালা, তারাই হচ্ছে সৌন্দর্যের অধিকারী। এছাড়া যত সৌন্দর্য রয়েছে পৃথিবীতে সব সৌন্দর্য বিলীন হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। মুমিনদের সৌন্দর্য নষ্ট হবে না, মুত্তাকিদের সৌন্দর্য নষ্ট হবে না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে বানাইছেন, যত কিছু সৃষ্টি করেছেন, যত কিছু বানাইছেন, এর মধ্যে একটা এই জমিনের মধ্যে আল্লাহ বানাইছেন বাইতুল্লাহ শরীফ। কি শরীফ? বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ। আমরা জানি মক্কা, কাবা। রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন এই কাবাকে বানাইছেন। কখন বানাইছেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আগমন করার 2000 বছর আগে। কত হাজার বছর আগে? ঘুমাইবেন না, কত উত্তর দিবেন। আল্লাহ রব্বুল আলামিন এই কাবাকে বানাইছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ আমাদের জমিনে এই মক্কা নগরীতে একটা ঘর বানাইছেন, তার নাম হচ্ছে কাবা শরীফ। আমরা কি বলি? কাবা শরীফ। পৃথিবীর সর্বপ্রথম ঘর,
পৃথিবীর সর্বপ্রথম ঘর কোনটা? কাবা। কুরআনে বলছেন সূরাতুল আলে ইমরান আয়াত নম্বর 96, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর মধ্যে, নিশ্চয়ই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর যেটা বিবাক্কা, বাক্কা নগরীকে, বাক্কা মক্কার আগের নাম ছিল বাক্কা। আল্লাহ বলছেন পৃথিবীর প্রথম ঘর যেটা মক্কা নগরীতে অবস্থিত কাবা শরীফ, সেটা পৃথিবীর প্রথম ঘর। মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, বরকতময় হিসাবে আল্লাহ বানাইছেন, বরকত দিয়ে বানাইছেন। ওয়া হুদাল লিল আলামিন, এবং দুনু জাহানের হেদায়েত হিসাবে আল্লাহ ওই মক্কাকে বানাইছেন, কাবাকে বানাইছেন। এটার মধ্যে অনেক কিছু রয়েছে। এর মধ্যে মক্কাকে বানাইছেন পৃথিবী আদম আলাইহিস সালাম আসার 2000 বছর আগে। কেন বানাইছেন সেটাও বলছেন, বরকতময় হিসেবে, বরকত নেওয়ার জন্য। ওয়া হুদাল লিল আলামিন, দুনু জাহানের হেদায়েত হিসাবে, হেদায়েতের নূর হিসাবে আল্লাহ এই মক্কাকে বানাইছে। এখন আসেন, মক্কা শরীফ বা কাবা শরীফকে কতবার নির্মাণ করা হয়েছে? কতবার আল্লাহ এই দুনিয়াতে এটাকে, আল্লাহর ঘরকে বানানো হয়েছে জানা দরকার। এক নম্বরে বলছি, পৃথিবীর ফেরেশতারা সর্বপ্রথম যেই ঘর দুনিয়াতে বানাইছেন সেটার নাম হচ্ছে কাবা শরীফ। মক্কা নগরীতে যেটা অবস্থিত। কোথায় বানাইছেন? 7 আসমানের উপরে একটা ঘর আছে, নাম হচ্ছে বাইতুল মামুর। ঠিক তার একদম নিচে, ঠিক বরাবর নিচে একটা ঘর ফেরেশতারা আল্লাহর ওয়ার্ডারে বানাইছেন, সেটার নাম হচ্ছে বাইতুল্লাহ। সেটার নাম বাইতুল্লাহ। জমিনের মধ্যে মানুষ এবং ফেরেশতারা তাওয়াফ করে বাইতুল্লাহকে, আর আকাশের মধ্যে, আসমানের মধ্যে তাওয়াফ করেন ফেরেশতারা ওই বাইতুল মামুরকে। বাইতুল মামুরকে বানানোর অনেক পরে আল্লাহ ওই জমিনে বানাইছেন কাবাকে ফেরেশতাদের মাধ্যমে। সর্বপ্রথম ঘর বানাইছেন কাদের মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠাইছেন। পাঠানোর উপরে তাদের ইবাদতের ঘর হিসাবে ওই কাবাকে আল্লাহ দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আগমন করার পরে উনি আবার ওই বাইতুল্লাহকে দ্বিতীয়বার মেরামত করেছেন, বানাইছেন। সুবহানাল্লাহ একটু বলেন। কে বানাইছেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কয় নম্বরে? 2 নম্বরে। 3 নম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্লাবন হইছে, বন্যা, পৃথিবী একদম পানির নিচে ছিল। ওই সময়ে কাবা শরীফ পানির নিচে চলে গেছে এবং বালু, বিভিন্ন বালু টলু দিয়ে কাবা ঘর একদম কি হয়ে গেছে? মিটে গেছে। ওই সময় না। 3 নম্বর হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরতে শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম। একজন নবীর নাম ছিল শীস। 3 নম্বরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরতে শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কাবাকে আবার নির্মাণ করেছেন। কয় নম্বর হইল এখন? 3টা, 3 জনে। 4 নম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনে যখন কাবা নগরী, মক্কা শরীফ বালুর নিচে চলে গেছে, কি নাই, কোনো নিশানা নাই। এখানে একটা ঘর ছিল, এটা কোনো নিশ্চিহ্ন ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম ও ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আবার ওই কাবাকে পুনরায় নির্মাণ করাইছেন। 4 নম্বরে নির্মাণ করেছেন আদম, ইব্রাহিম ও ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে
চতুর্থবার আল্লাহ ওই কাবা শরীফকে পুনরায় নির্মাণ করেছেন। 5 নম্বরে আমালেকা সম্প্রদায়, একটা গোত্র ছিল আমালেকা, কোরআনে আছে তাদের নাম। ওই আমালেকা সম্প্রদায়ও ওই কাবাকে তারা 5 নম্বরে নির্মাণ করেছেন। কয় নম্বরে? 5 নম্বরে মেরামত করছেন আর কি। 6 নম্বর জুরহুম গোত্র। জুরহুম একটা গোত্র আছে, একটা এলাকা। ওই সমস্ত গোত্রের মানুষরা আবার ওই কাবাকে তারা পুনরায় নির্মাণ করেছেন। 7 নম্বরে আসেন কুসাই বিন কিলাব নামের বড় সর্দার ছিলেন। উনি যখন দেখলেন কাবাঘর পুরাতন হয়ে যাচ্ছে, আবার নতুন করে নির্মাণ করেছেন। 8 নম্বরে কুরাইশ সম্প্রদায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 35 বছর, কত বছর? 35 বছর। ওই সময় মক্কা নগরের কুরাইশ বংশের লোকেরা মনস্থ করলো যে আমরা কাবাকে পুনরায় নির্মাণ করব। তারা সিদ্ধান্ত নিল আমরা ওই কাবাকে নির্মাণ করব, শর্ত হইল হালাল টাকা হইতে হবে। কি টাকা? হালাল টাকা দিয়ে সাদা তুলে তারা ওই গরমকে পুনরায় নির্মাণ করার জন্য ইচ্ছা করলো। সাদা তুলছে, টাকা হইছে, কিন্তু আগের যে কাবা ছিল ওই কাবাটা আর তারা টাকা এত অল্প ছিল আর কি, মানে এত শর্ট ছিল হালাল টাকা, এই জন্য পরিপূর্ণভাবে আগের মতো কাবা শরীফ বানাইতে পারে নাই। এই জন্য হাতিমে কাবা দেখছেন তো, ওই হাতিমে কাবা খালি রয়ে গেছে। ওই হাতিমে কাবাটা ছিল কাবার ভিতরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যখন 35 বছর বয়সে ওই কাবাকে নির্মাণ করা হয়েছিল, তখন ওই হাতিমকে বাইরে রাখা হয়েছে টাকার অভাবে, হালাল টাকার অভাবে। যাই হোক, সাদা তোলা হয়েছে। সাদা তোলার পরে রব্বুল আলামিন এই আপনার কি ওই আল্লাহ রব্বুল আলামিনের গড়কে তারা গড় নির্মাণ করেছেন, সুন্দর করে বানাইছেন ঠিকই, কিন্তু হজরে আসওয়াদ আছে না, হাজরে আসওয়াদ দেখছেন তো, কালো পাথর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই হাজরে আসওয়াদের বাড়ি ছিল জান্নাতে। কোথায় ছিল? জান্নাতে। ঘুমে ধরে নাকি দাবা? হাজরে আসওয়াদের বাড়ি ছিল জান্নাতে। একদম সাদা দুধের মতো ছিল, দবদবে আপনার বরফের মতো সাদা ছিল। রাসূল বলেন জান্নাত থেকে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কাবার মধ্যে হজরে আসওয়াদকে লাগাইছেন, কালো পাথর যেটা মানুষের চুমো খায়, হাত দিয়ে স্পর্শ করে ওইটা সাদা ছিল। বনি আদমের গুনার কারণে গুনাহকে টানতে টানতে একদম কালো হয়ে গেছে। এটার নাম হয়ে গেছে হজরে আসওয়াদ। আসলে এটার নাম হজরে আসওয়াদ নয়, আসলে ছিল হজরে আবিয়াজ। আবিয়াদুন মানে সাদা পাথর, সাদা, হজর মানে পাথর, আবিয়াদ, হজরে আবিয়াদ ছিল নাম। বনে আদমের গুনাহকে চুষতে চুষতে বনে আদমের যখন মানুষে হাত দেয় এইভাবে হজরে আসওয়াদের মধ্যে চুম্বন করে, টান দিয়ে, চুম্বকের মতো টান দিয়ে কি করে গুনাহকে সে নিয়ে যায়। এক পর্যায়ে সে কালো হয়ে গেছে, আর মানুষের লোকেরা এটার নাম দিচ্ছে হজরে আসওয়াদ। যাই হোক, কুরাইশ বংশের লোকেরা কাবাকে নির্মাণ করেছে। এখন হজরে আসওয়াদ কে রাখবে? স্থানের মধ্যে লাগছে বেড়া। আপনার কুরাইশ বংশের মধ্যে কয়েকটা গোত্র, বনি হাশিম, বনি আব্দে মনাফ, বিভিন্ন গোত্র ছিল না, তো তাদের মধ্যে লাগছে। বনি হাশিমেরা হয় হজরে আসওয়াদকে আমরা রাখবো তার স্থানও, আরেক দলে হয় না না আমরা গোত্রের লোকেরা রাখবে, তারা বলতেছে না না আমরা রাখবো। এক পর্যায়ে তাদের মধ্যে বিশাল ঝগড়া, হাঁটাহাঁটি পর্যায়ে হয়ে গেছে, সেদাসিদি। লাস্ট পর্যায়ে মুরব্বীরা বসছেন, বসার পর সিদ্ধান্ত হইল আগামীকাল সর্বপ্রথম সর্বপ্রথম যাকে ওই কাবার সামনে পাওয়া যাবে সে যে সিদ্ধান্ত দিবে, ওই সিদ্ধান্তই আমাদের জন্য সবার জন্য সিদ্ধান্ত হবে। সবাই ঠিক আছে। ওই সিদ্ধান্তের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না। মুরব্বীরা বসে বৈঠক করেছেন, মিটিং করেছেন, আগামীকালকে ফজর আপনার বুড়ে যাকে বাইতুল্লাহর সামনে পাওয়া যাবে সে যে সিদ্ধান্ত দিবে ওইটাই সিদ্ধান্ত। ওই সময় রাসূল ছিলেন না। দেখা যায় পরের দিন সকালবেলা লোকেরা আসছে বিভিন্ন গোত্র থেকে, কার আগে কে যাবে দৌড়ে আসছে, কারণ তারা যদি একজন আগে চলে যায় তাহলে তো তারা হাতর রাখবে, কত সম্মান। হজরে আসওয়াদকে তার ঘরের মধ্যে ফিটিং করবে, কত সম্মান। কিন্তু দুঃখের বিষয় দৌড়ে এসে দেখে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাইতুল্লাহর সামনে বসে দেনের মধ্যে বসে আছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, ওই মক্কার লোকেরা
বিভিন্ন গোত্রের লোকেরা বলল, এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি হচ্ছেন আল আমিন, আপনি হচ্ছেন আমিন। সুতরাং আপনি জানেন না, গতকালকে মুরব্বীরা বসে ডিসিশন ফাইনাল করেছেন, আগামীকাল অর্থাৎ আজকের দিনে ফজরের সময় যাকে অর্থাৎ ভোরবেলায় যাকে ওই কাবার সামনে পাওয়া যাবে, তিনি যে সিদ্ধান্ত নেবেন ওই সিদ্ধান্তই সকলে সিদ্ধান্ত মেনে নিবে। মুহাম্মদ রে, আপনাকে পাইয়া আমরা সবাই খুশি। কেন? আপনি হচ্ছেন আল আমিন, আপনি হচ্ছেন বিশ্বাসী, জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই, কোন মিথ্যার সংশয় আপনার প্রতি নাই। ও মুহাম্মদ, আপনি আমাদের একটা মীমাংসা করে দিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাই নাকি? বলে হে। রাসূল বললেন, হে গোত্রের লোকেরা, আপনারা সবাই একটা কাজ করেন, সবাই গোল হয়ে বসেন, সবাই গোল হয়ে বসেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ে থেকে শরীর থেকে চাদরকে বিছাইছেন। চাদরকে বিছানোর পরে হাজর আসওয়াদ যে ছিল ওই হাজর আসওয়াদকে চাদরের মধ্যে রাখছেন এবং বলছেন, কুরাইশ বংশের যত গোত্র আছে, কুরাইশের যত গোত্র শাখা প্রশাখা আছে, সমস্ত গোত্রের নেতারা কোথায় আসো? সুবহানাল্লাহ। সমস্ত গোত্রের মুরব্বীরা কোথায় আসো? তোমরা এসে ওই চাদরের এক এক কোণার মধ্যে ধরো। রাসূল যখন এইরকম ঘোষণা দিয়েছেন, তখন বনি হাশিম, বনি আব্দুল মানাফ সহ আরো যত গোত্র ছিল সমস্ত গোত্রের লিডাররা তারা দৌড়ে আসছে, আসিয়া ওই চাদরের কোণায় কোণায় ধরছে। রাসূল বলছেন, যাও ওই কাবার সামনে তাকে নিয়ে যাও। ওই মুরব্বীরা ওই কাবার সামনে ওই হাজর আসওয়াদকে চাদরে ধরে ধরে সেখানে নিয়ে গেছেন এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র হাত মুবারক দিয়ে ওই হাজর আসওয়াদকে ওই কাবার মধ্যে ফিটিং করে দিয়েছে। কোন সময়? বয়স যখন রাসূলের 35 বছর ছিল। এরপরে আপনার আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যে উনি ছিলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার জেঠালির ছেলে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বোন ছিলেন। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যে উনার ছেলে ছিল আব্দুল্লাহ বিন জুবায়ের, উনি ছিলেন মক্কার গভর্নর। যেমন রাসূল শুধু দুনিয়াতে আর নাই, আপনার এই আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সময় উনি ছিলেন মক্কার গভর্নর। ওই সময় উনি মনে মনে মনস্থ করছিলেন যে রাসূল যখন জীবদ্দশায় ছিলেন, যখন মক্কাকে বিজয় করেছেন, ওই সময় মনে মনে আক্ষেপ ছিল, রাসূলের আশা ছিল যদি কিছু টাকা পয়সা বেশি থাকতো তাহলে হাতিমে কাবা যেটা খালি স্থান এখনো রয়েছে, ওই স্থানটা আবার সুন্দর করে উনি কাবা শরীফকে নির্মাণ করবেন। কিন্তু রাসূলের জীবদ্দশায় এটা হয় নাই। আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি যখন এরকম ওই মনস্থ করলেন যে রাসূলের আক্ষেপ ছিল, উনি যখন মক্কার গভর্নর হয়েছেন, ওই সময় উনি সুন্দর করে মক্কাকে আবার কাবা শরীফকে আবার পুনরায় হাতিমে কাবা সহ সুন্দর করে ঘর বানাইছে। কয়েকদিন গেছে, হাজ্জাজ বিন ইউসুফ, মুসলমানদের মধ্যে যত আপনার খারাপ বাদশা ছিল, জালিম বাদশা ছিল, এর মধ্যে হাজ্জাজ বিন ইউসুফ ছিল। ওই সময় হাজ্জাজ বিন ইউসুফ আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একসময় শহীদ করে দিল। শহীদ করার পরে সে ওই কাবাকে ভেঙে দিছে। সে ছিল কোরআনের হাফিজ। হাজ্জাজ বিন ইউসুফ যে সে কোরআনের হাফিজ ছিল, সে অনেক সাহাবায়ে কেরামকে শহীদ করছে, অন্যায়ভাবে ধরে ধরে শহীদ করে দিচ্ছে। সে কোরআন বুঝতো, হাদিস বুঝতো। সে বলে, হ্যাঁ রাসূলে যে কাজ করেন নাই, তোমার এত বড় সাহস আব্দুল্লাহ, তুমি কাবাকে ভাঙিয়ে আবার বড় করে বানাইছো। অথচ আব্দুল্লাহ বিন জুবায়ের কেন বানাইছেন? রাসূলের জীবদ্দশায় ওনার যদি এরকম কিছু সামর্থ্য থাকতো, রাসূলের আক্ষেপ ছিল, আশা ছিল যে আমার যদি কিছু টাকা পয়সা এরকম হইতো তাহলে আমি সুন্দর করে যেইভাবে আদম আগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাকে বানাইছেন, ওইভাবে আমি আবার নতুন করে বানাইতাম। কিন্তু রাসূলের জীবদ্দশায় তারা হয় নাই, রাসূল দুনিয়া থেকে চলে গেছেন। ওই আব্দুল্লাহ বিন জুবায়ের রাসূলের মনের আশাকে পূরণ করতে গিয়ে মক্কার গভর্নর হওয়ার পরে উনি আবার বানাইছেন বড় করে। বর্তমানে যে হাতিমে কাবা বাইরে সাইড, ওই হাতিমে কাবাকে উনি ভিতরে নিয়ে আসছিলেন, কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ ওই কাবাকে সে ভেঙে দিয়েছে। ভেঙে দিয়ে আবার সে আগের মতো কাবা বানাই দিয়েছে।
রাসূলের প্রতি ভালোবাসা দেখাইছে, সাহাবীকে শহীদ করে। যাই হোক, এইদিকে যাব না। আর 10 নম্বরে বানাইছে হাজ্জাজ বিন ইউসুফ। 11 নম্বর ওই মক্কা শরীফকে, কাবার যে গড়টা রয়েছে ওইটাকে 11 নম্বর সুলতান মারদান আল উসমানী 1440 সালে, 1440 সাল, আজ থেকে 400 বছর আগে সুলতান মারদান আল উসমানী সেটাকে আবার সুন্দর করছে বিভিন্ন ডিজাইন দিয়ে। এরপরে বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ, পাইছেন মনে হয় আপনারা, হ্যাঁ, ফাহাদ বিন আব্দুল আজিজ, সে 1417 সনে বর্তমানে যে আমরা কাবা শরীফ দেখতেছি ওইটাকে ডিজাইন করছে এবং প্রায় 400 কেজি স্বর্ণ দিয়ে, 400 কেজি স্বর্ণ দিয়ে কাবা শরীফের আপনার দরজাকে সে বানাইছে। এই হচ্ছে কাবার হিস্টোরি, এই হচ্ছে কাবা নির্মাণের ইতিহাস। এখন আসেন, কাবাকে আল্লাহ কেন বানাইছেন? কোরআনের 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মুবারাকান, বরকত হিসাবে, ওয়া হুদাল লিল আলামিন, এবং মানুষের হেদায়েত হিসাবে, জগতের হেদায়েত হিসাবে আল্লাহ কাবাকে বানাইছেন। কাবা কেন বানাইছেন? অনেক কারণ রয়েছে। এর মধ্যে একটা হইল আমাদের জন্য বরকত হিসাবে। ও মুসলমান, আমরা যদি কেউ মক্কাতে যাই, কাবার শরীফের সামনে যাই, রাসূল বলেন কেউ যদি কাবাকে সর্বপ্রথম চক্ষু দিয়ে একবার দেখে নেয়, কাবাকে দেখছে, কেউ যদি কাবাকে এমনি দেখে, আহা আল্লাহর ঘর, জীবনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করিয়া দেন। কাবা দেখলেই সওয়াব, কাবা দেখলে কি সওয়াব। মুসলমান ভাইরা রে আমার রাসূল বলেছেন পৃথিবীতে যত ঘর রয়েছে প্রতি ঘরের মধ্যে যদি কেউ নামাজ আদায় করে এক রাকাতের সওয়াব, পাঞ্জেখানা মসজিদে কেউ যদি জামাতের সাথে নামাজ আদায় করে 25 থেকে 27 রাকাতের সওয়াব। রাসূল বলছেন কেউ যদি জামে মসজিদে এসে জামাতের সহিত নামাজ আদায় করে, আমার রাসূল বলেন 1 রাকাতে 500 রাকাতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ, একটু বললেন না? আমরা ঘরের মধ্যে নামাজ পড়ি নেই, অথচ রাসূল বলেন কেউ যদি জামাতের সাথে ওই মসজিদে, জামে মসজিদে এসে কি করে নামাজ আদায় করে 1 রাকাতে 500 রাকাতের সওয়াব। জামে মসজিদ বলতে যেই মসজিদের মধ্যে জুমা আদায় করা হয় ওই সমস্ত মসজিদের নাম হচ্ছে জামে মসজিদ। ওই সমস্ত মসজিদে জামাতের সাথে 1 রাকাত পড়লে 500 রাকাতের সওয়াব। আমার রাসূল বলেছেন বাইতুল মুকাদ্দাসে কেউ যদি 1 রাকাত নামাজ আদায় করে, বাইতুল মুকাদ্দাস চিনেন তো সবাই, ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাসে কেউ যদি 1 রাকাত নামাজ আদায় করে আপনার 1000 রাকাতের সওয়াব। আরেক বর্ণনায় পাওয়া যায় 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। আমার রাসূল বলছেন মসজিদে নববী, অর্থাৎ রাসূলের যে মসজিদ রয়েছে ওই মসজিদের মধ্যে কেউ যদি 1 রাকাত নামাজ আদায় করে, আমার রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 50,000 রাকাতের সওয়াব দান করে। কত রাকাত? 50,000 রাকাতের সওয়াব রাসূলের মসজিদে নববীর মধ্যে আদায় করলে সওয়াব। আমার রাসূল বলছেন তাই না? ও মায়ের উম্মত, তুমি যদি ওই কাবাকে সামনে রেখে মসজিদে হারামের মধ্যে 1 রাকাত নামাজ পড়ো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামার মধ্যে 1 লক্ষ রাকাতের সওয়াব দান করে। 1 লক্ষ রাকাত নামাজের আদায়ের সওয়াব, 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাত আদায়ের সওয়াব। শুধু তাই না, অনেক আপনার আমাদের জন্য বরকত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি ওই ঘরকে নির্মাণ করেছি কেন? লোকদের মিলন কেন্দ্র হিসাবে। ওইখানে গিয়ে বিশ্বের সমস্ত মুসলমানরা একত্রিত হয় না? জিলহজ মাসে একত্রিত হয়ে লক্ষ লক্ষ মানুষ কি হয় একত্রিত হয় মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা, এবং তাদের জন্য আপনি নিরাপদ স্থান বানাইছি।
যত বড় অপরাধী হোক না কেন, যত গুনাহগারী হোক না কেন, সে যদি ওই কাবার সামনে চলে যায়, মসজিদে হারামের ভিতরে চলে যায়, হারাম এরিয়ার ভিতরে চলে যায়, যত বড় বাদশাহী হোক না কেন, যত বড় জালিম হোক না কেন, ওই অপরাধীকে ধরতে নিষেধ করা হয়েছে। ওইখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ করে দিয়েছেন। এমনকি মশামাছি পর্যন্ত মারা যায় না, আসা যায়নি। ওইখানে কেউ যদি হজের মধ্যে যায়, কোনো কীট পতঙ্গকে মারতে পারবে না, গরু ছাগলকে মারতে পারবে না। একমাত্র বিষাক্ত কোনো প্রাণী যদি তাকে না মারে, মানুষকে দংশন করবে, ওইটাকে মারা জায়েজ আছে। এছাড়া কোনো প্রাণীকে ওই কাবার সামনে হত্যা করা না জায়েজ। ওইখানের মধ্যে আল্লাহ কি দিয়েছেন? আমাদের জন্য নিরাপত্তা দিয়েছেন ওই কাবার সামনে। আরেকটা কারণ হইল, আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসীর জন্য বলছেন, ওয়ামিন হাইথু খারাজাতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। তুমি যে স্থান থেকে বের হও না কেন, তুমি যে স্থান থেকে বের হও, তুমি ঢাকাতে যাও, লন্ডনে যাও, আমেরিকায় যাও, বিভিন্ন দেশে যাও, তোমার মুখটা যেন কোথায় থাকে? কোন দিকে থাকে? কাবার দিকে থাকে। নামাজ যখন পড়বা, কাবার দিকে মুখ করে পড়বা। তুমি যখন শুইবা, কাবার দিকে তুমি মুখ করে শুইও। এই জন্য উত্তর দিকে মাথা দিয়ে ঘুমানো সুন্নাত। কোন দিকে? উত্তর দিকে মাথা দিয়ে ঘুমানো সুন্নাত। উত্তর দিকে মাথা দিয়ে ঘুমাইলে ডান দিকে কাত হয়ে ঘুমাইবা। তোমার চেহারাটা যেন পশ্চিম দিকে থাকে। তুমি যখন ওযু করবা, পশ্চিম দিকে মুখ করে বসবে, এটা সুন্নাত, এটা সুন্নাত। তুমি নামাজে যখন দাঁড়াইবা, তোমার অল বডিকে পশ্চিম দিকে মুখ করাইবা, এটা হচ্ছে তোমার জন্য। যেই দিকে যাও, যেই স্থান থেকে তুমি বের হও, তোমার মুখ যেন কোথায় থাকে? আপনার কাবার সম্মুখে থাকে, কাবার দিকে থাকে। ওয়া হাইসুমা কুনতুম ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাতরা। এবং যেখানেই থাকো, যে স্থানেই থাকো, তোমার কিবলা যেন পশ্চিম দিকে হয়। কিবলা কোন দিকে হয়? কাবার দিকে হয়। যে স্থানেই থাকো, নামাজ যদি পড়তে হয়, কিবলার দিকে করতে হয়। ওই ঘরটাকে আমাদের জন্য আল্লাহ রহমত হিসাবে, বরকত হিসাবে, হেদায়েত হিসাবে পাঠাইছেন। যখন আসেন ওই ঘরের মধ্যে, কেউ যদি হজ করে, এটা আরো অনেক ইতিহাস রয়েছে। আগে আসেন হজের ইতিহাস সম্পর্কে কিছু জানি। হজ কিভাবে শুরু হইল? হজের ইতিহাস বলতে গেলে আগে আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু আলোচনা করা দরকার। আমাদের জাতির পিতাকে সন্দেহ আসেনি? আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার কথাটা আল্লাহ বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান জাতির একমাত্র জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এছাড়াও যত জাতির পিতা সব গুড়ার ডিম, সব গরুর ডিম, সব গুড়ার ডিম। একমাত্র মুসলমানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন জাতির পিতা। আর যত পিতা আছে, অমুক বলে পিতা, আমরা আব্বা অনেক আছে, কিন্তু মুসলমান জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসলমান জাতির পিতা ইব্রাহিম। আর সমস্ত আম্বিয়া কেরামের জাতীয় ভাই, জাতীয় নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল এক হাদিসের মধ্যে পাওয়া যায়, মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মুসলমান জাতি সহ সমস্ত আম্বিয়া কেরামের নেতা, পিতা নয়, সমস্ত আম্বিয়া কেরামের নেতা। হাদিসের মধ্যে যেটা পাইছি না বলছি, সমস্ত আম্বিয়া কেরামের নেতা, লিডার, সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হচ্ছেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি যখন জন্মগ্রহণ করবেন, এর আগে অনেক আগ থেকে এক বাদশা ছিল, নাম আমরা সবাই শুনছি, নাম ছিল নমরুদ। নমরুদ। আওয়াজ নাই, বলতে ঘুমাই গেছিল, গরমে ধরে লিয়েছে নাকি? তা কষ্ট তো হয় আমার, আপনার তো কষ্ট হয় না, একটু আওয়াজ দিয়েন। নাম ছিল নমরুদ। নাম কি ছিল? নমরুদ। অনেক বছর সে রাজত্ব করেছে। এক পর্যায়ে গণেশী জ্যোতিষিয়া নিয়ে জিজ্ঞায়, ও মিয়া হোসেন, আমি যে এত বছর থেকে রাজা বাদশাহ,
আমার কোনো দুশ্মন আসেনি, আমার কোনো দুশ্মন আসেনি। না, আপনি তো কোনো দুশ্মন নাই, তবে ভবিষ্যতে আপনার কোনো দুশ্মন আসতেছে, ওই দুশ্মনে আপনার রাজত্বকে খেয়ে ফেলবে, আপনাকেও ধ্বংস করে ফেলবে। এর আগে ঘটনা হইল কিনা, নমরুদে বলছে, আমি তো সারা বিশ্বের প্রেসিডেন্ট, আল্লাহ রাব্বুল আলামিন 4 জন প্রেসিডেন্ট দুনিয়াতে বানাইছেন, 2 জন মুসলমান আর 2 জন কাফের। একজন হলো সাদ্দাদ, একজন হলো নমরুদ। মুসলমানদের মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং যুলকারনাইন ছিলেন অল পৃথিবীর প্রেসিডেন্ট, ছিলেন একা, তারা ছিলেন। ওই 4 জনের মধ্যে একজনের নাম হচ্ছে নমরুদ। নমরুদে বলে, আমার তো ক্ষমতা কম নেই। না, আপনার তো ক্ষমতা কম নাই। মন্ত্রী মিনিস্টারে হয়, না না, আপনার কি ক্ষমতা কম, আপনার অনেক পাওয়ার, সুতরাং আপনার কিতাব হইতে ইচ্ছা হয়। আমার তো আল্লাহ হইতে ইচ্ছা হয়। নাউজুবিল্লাহ বলেন না। আমার এত ক্ষমতা, আমার তো আল্লাহ ছাড়া কোনো কি নাই, আমি তো খুদা হওয়া ছাড়া কোনো, আমি নিজেকে ছোট মনে করতে পারি না। তার যত কি ছিল, রাজা, তাদের যে প্রজারা ছিল এবং মন্ত্রী মিনিস্টাররা ছিল, ঠিক আছে, আপনি খুদা হওয়ার উপযুক্ত, ঠিক আছে, আপনার আইন জারি করে দিচ্ছে, এই তোমরা যত দেবতার পূজা করো, যত কি করো, পাথরের পূজা করো, মাছের পূজা, বাজার যত পূজাই করো, তোমাদের সকলের বড় একজন খুদা নমরুদ। নাউজুবিল্লাহি মিন যালিক। অনেক দিন গেছে, তার অত্যাচার নিপীড়নে মানুষ যারা আপনার যাকে মানে না, যাকে খুব কষ্ট দেয়, নিপীড়ন দেয়, এক পর্যায়ে সে বলল, আমার কোনো শত্রু আর আসেনি। কোনো শত্রু নাই, সামনে একটা শত্রু আসতেছে। ও নমরুদ, জাহাপনা, আমাদের খুদা, সামনে শত্রু আসতেছে। ওই শিশু বালক হবে, ছোট্ট শিশু হয়ে জন্ম নিবে, সে যখন বড় হবে আপনাকে তছনছ করে দিবে, আপনাকে ধ্বংস করে দিবে, আপনার এই রাজত্বও ধ্বংস করে দিবে। পৃথিবীতে আইসেনি? না না, পৃথিবীতে এখনো সে আসে নাই। তাহলে একটা কাজ করো, সে আইন জারি করে দিচ্ছে নমরুদে, আজ থেকে কোনো পুরুষ কোনো মহিলার কাছে যাইতে পারবে না, কোনো স্বামী তার স্ত্রীর কাছে যাইতে পারবে না। কাছে যদি যায় না তো বাচ্চাই তো নাই, তার জন্য খুব নিরাপদ। অনেক দিন এরকম হয়েছে, কিন্তু দুঃখের বিষয়, তার নিজের মানুষ, নিজের মন্ত্রী, নিজের ডান হাত ছিল আজর ঠাকুর নামে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ছিলেন, নাম ছিলেন কে? আজর। কোরআন শরীফের নাম আছে আজর। আচ্ছা, যাই হোক, উনি এক পর্যায়ে কত সহ্য করবো, স্ত্রীর কাছে গেছেন। স্ত্রীর কাছে যাওয়ার পরে আপনার ওনার গর্ভে বাচ্চা চলে আসছে, মায়ের গর্ভে, ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের গর্ভে বাচ্চা চলে আসছে। উনি ভয় পেয়ে গেছেন, হায় হায়, আমরা আইন জারি করলাম, আইন জারি করার পরে যদি আমার যদি অবস্থা হয় তাহলে তো সমস্যা। উনি তার স্ত্রীকে নিয়ে পাহাড়ে গুহার মধ্যে রেখে দিয়েছে, পাহাড়ে গুহার মধ্যে রেখে দিয়েছেন। ওইখানের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানের মধ্যে ভূমিষ্ঠ হয়েছেন। ভূমিষ্ঠ হওয়ার পরে, যাই হোক, টাইম তো নাই, আল্লাহ যদি ভবিষ্যতে আগামী জুমাবার টাইম ইনশাল্লাহ পাই, তাহলে বিস্তারিত আলোচনা হবে, আসবেন ইনশাল্লাহ। কিছু ইতিহাস আমাদের জানা দরকার আছে। আমরা কি বারাদিয়া হিসেবে এখানে আসছি? আমরা কি মুসলমান নামে গরু ঘোড়া মুসলমান, নাকি আমাদের হিস্টোরি রয়েছে? বিস্তারিত জানা দরকার অবশ্যই আছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আলোচনা করেছি, বিশেষ করে আমাদেরকে কাবা শরীফের সম্মান, কাবা শরীফের ইজ্জত করার এবং যাদের উপর হজ ফরজ, আমরা যেন হজ করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا حي يا قيوم
ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আল্লাহ। ও দয়ার মালিক, আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও আল্লাহ। আমাদের কি বাকি জিন্দেগি তোমার মর্জি রাসূল তরিকম রাসূল তৌফিক এনায়েত ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, বিশ্বের সমস্ত জীবিত মুসলমানদেরকে মাফ করে দাও আল্লাহ। সমস্ত জীবিত মুসলমানদেরকে তুমি পরিপূর্ণ হিদায়াত দান ফরমাও আল্লাহ। সমস্ত মুসলমানদেরকে নামাজি বানাও আল্লাহ। মুসলমানদেরকে নামাজি বানাও, মুত্তাকি বানাও, পরহেজগার বানাও। আয় আল্লাহ, দুনিয়ার সব স্থানে মুসলমানদেরকে পাওয়া যায় আল্লাহ, মসজিদের মধ্যে মুসলমানদেরকে নামাজে পাওয়া যায় না আল্লাহ। মুসলমানদেরকে নামাজি বানাও, মুসলমানদেরকে নামাজি বানাও আল্লাহ। আমাদের সমস্ত মুরদেগান মুসলমানদেরকে মাফ করে দাও আল্লাহ। আমাদের সমস্ত বেমারিদেরকে তোমার দারুস শিফা দিয়ে শিফা এনায়েত ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আমাদের সমস্ত প্রবাসী ভাই বোনদের প্রতি রহম করম ফরমাও আল্লাহ। প্রত্যেকের আমন সালামতের জিন্দেগি দান ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আমাদের সমস্ত অভাবীদের অভাবে তুমি দূর করিয়া দাও আল্লাহ। সমস্ত অশান্তি ওলাদেরকে শান্তি ফয়সালা করিয়া দাও আল্লাহ। সমস্ত মুসিবত ওলাদের মুসিবত তুমি দূর করিয়া দাও আল্লাহ। সমস্ত ঋণ ওলাদের ঋণ আদায় করার তৌফিক এনায়েত ফরমাও আল্লাহ। আমাদের প্রত্যেককে তুমি হালাল রুজি বেশি বেশি করার তৌফিক এনায়েত ফরমাও আয় আল্লাহ। বিশ্বের মুসলিম মুসলমানদের প্রতি রহম করম ফরমাও আল্লাহ। বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের প্রতি রহম করম ফরমাও আয় আল্লাহ। গাজাবাসীদের প্রতি রহম করম ফরমাও আল্লাহ। বড় বড় বাহিনীদেরকে তুমি হিদায়াত দাও আল্লাহ। হিদায়াত না তাহলে হালাকার বরবাদ ধ্বংস করিয়া দাও আল্লাহ। আয় আল্লাহ, ভারতের মুসলমানদের প্রতি রহম করম ফরমাও আল্লাহ। আমাদের দেশের প্রতি রহম করম ফরমাও আল্লাহ। সমস্ত জালিমদের কবল থেকে দেশে তুমি মুক্তি দাও আল্লাহ। শাতিমে রাসূলদের কবল থেকে দেশে তুমি মুক্তি দাও আল্লাহ। আল্লাহ, দ্রোহী সহ সমস্ত কাফের বেঈমানদের চক্রান্ত থেকে আল্লাহ আমাদের দেশে তুমি হেফাজত ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, এমপি সাহেবের প্রতি রহম করম ফরমাও আল্লাহ। ওনার কত অবস্থা ওনার ফ্যামিলির মধ্যে ফিরাইয়া দাও। ওয়া তুব আলাইনা